গুড মর্নিং। তো আজকে আমরা মুসরিতে বেরিয়েছি ঘুরতে। তো মেনলি কথা হচ্ছে, আগের পর্বতে দেখলেন আমরা মুসরি এলাম কীরকম বাজেট ফ্রেন্ডলিভাবে। তারপর দেখলেন যে আমরা কোন হোটেলে রয়েছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে রাখবেন, মুসরি আপনি সারা বছর যে সময়ই আসুন, একমাত্র যদি আপনার রেনি সিজনটা ছাড়া আর কি, মানে মনসুন সিজন বাদ দিয়ে মোটামুটি খুবই কস্টলি। মোটামুটি এখানে থাকা, খাওয়া, সাইট সিন, ঘুরতে যাওয়া, মানে কিছু কিছু জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রিক্সাওয়ালা পর্যন্ত বলছে 800 টাকা লাগবে। ভাবতে পারেন রিক্সায় 800 টাকা। আমরা তো ওলা উবেরও 200-300 টাকায় বিভিন্ন জায়গায় চলে যাই। এখানে হাতে টানা রিক্সা বলছে 800 টাকা লাগবে আপ অ্যান্ড ডাউনের জন্য। তো মানে খুবই কস্টলি। তো দেখুন, যদি কেউ মনে করেন যে পয়সাটা কোনো ম্যাটার করছে না, অবভিয়াসলি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমাদের বক্তব্য হবে, যারা মুসরি একদমই ঘুরতে চাইছেন তাদের উদ্দেশ্য হবে যে সেক্ষেত্রে আপনার মেন কাজ হবে হরিদ্বার থেকে আপনি একটা কোনো ট্যুর প্যাকেজ নিয়ে নিন যে মুসরি ঘুরবেন বলে। সেটাতে বেটার হবে যে একদম ভোর হরিদ্বার থেকে বেরিয়ে গেলেন বাই রোড, আপনি মোটামুটি এলেন মুসরিতে, আপনি ঘুরিয়ে নিয়ে চলে গেল। সেটা আপনার অনেক বাজেট ফ্রেন্ডলি হবে, কারণ সেটা যেহেতু আপনি গ্রুপ ট্যুর হিসাবে করবেন। বাট ব্যক্তিগতভাবে যদি মুসরিতে এসে থেকে মুসরিটাকে ঘুরতে যান, এক্সপ্লোর করতেন, তাহলে কিন্তু সেটা হিউজ কস্টলি হবে। এবার দেখুন, আপনি যদি কস্ট বেয়ার করতে পারেন সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো আপত্তি নেই, আমরা কিছু বলে দেবো না। কারণ কে কীরকমভাবে করবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো মোটামুটি আবারও বলেছি, 2 থেকে 3 দিন যদি মুসরিতে থাকতে হয়, যে 2 নাইট 3 ডে, তাহলে মোটামুটি মুসরিতে যে খরচটা আসবে একটা ফ্যামিলির জন্য, সে টাকায় কিন্তু ইজিলি 3-4 দিন পুরী, বেনারস বা দার্জিলিং ঘুরে নেওয়াই যায়। মোটামুটি এতটাই কস্টলি। মোটামুটি এখানে 2.5-3 নিচে ভালো কোনো আপনি রুম পাবেন না। খাওয়া দাওয়া খুবই কস্টলি এখানে। মোটামুটি যে আমরা যে ভেবেছিলাম যে আপনার সামনে বিভিন্ন খোঁজ তুলে ধরবো, বাট এতটাই কস্টলি যে সেটা একটু ভাবনা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। মানে এখানে আপনি এলে আপনাকে ওই মোটামুটি কনফেকশনারি যে খাবার দাবার সেগুলো খেয়েই থাকতে হবে। পেস্ট্রি, বার্গার, পিৎজা এইসব খেয়ে আপনাকে মেনলি দিন কাটাতে হবে। কারণ ভাত, ডাল, মাছ, মাংস সব যদি খাবেন চিন্তা করেন, তাহলে কিন্তু হেভি কস্টলি মোটামুটি। তো আমরা দেখবো, চেষ্টা করবো যদি কিছু দেখাতে পারি। আর এখানে মেল রোডটা বিশাল বড়। একটা রয়েছে, একদিকে রয়েছে পিকচার গ্যালারি, একদিকে রয়েছে লাইব্রেরি চক। বাসে করে এলে দুটো মোড়ে যে কোনো একটা মোড়ে আপনাকে বাস নামাবে। পুরোটাই আপনি হেঁটে ঘুরতে পারেন, প্রচুর দোকানপাট পাবেন। এখানে সস্তারও জিনিস আছে, দামিও আছে, সেটা আপনি যেরকম আপনার বাজেট ফ্রেন্ডলি আপনি কিনবেন। তো আমরা বলবো যে মোটামুটি চেষ্টা করবেন যে হরিদ্বারের থেকে এসেই ঘুরে চলে যাওয়ার একদিনে বেটার। হয়তো একটু হেক্টিক হয়, যদি থাকতে চান যে হিল স্টেশনে থাকবো, তাহলে কিন্তু হিউজ কস্টলি। সেটা কিন্তু আপনাকে বুঝে ভেবে চিনতে আসতে হবে, এই হচ্ছে কি মেন কথা। তো মোটামুটি কালকে যখন আমরা এসেছিলাম, ভেবেছিলাম কালকে আমরা কিছু ঘুরে দেখাবো, করবো। বাট আসার বাড়ি বৃষ্টি নেমে যায়। পাহাড়েতে জানেন কখন রোদ কখন বৃষ্টি, এটা কেউ বলতে পারে না। তো এমন বৃষ্টি, মানে শিলা বৃষ্টি নেমে যায় আর কি। তো বৃষ্টি মোটামুটি 6:30-7টা অবধি চলে। তারপর তো আর দেখতে যাওয়ার মতো কিছু থাকে না। টুকটাক বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে আমরা রুমেই ঢুকে গেছিলাম। ঠান্ডাটা হঠাৎ করে নেমে গেছিলো মোটামুটি। আর এবার যদি আজকে সকালে বেরিয়েছি, এখন পুরো দেখতেই পাচ্ছেন রোদ্দুর উঠে গেছে। ঘড়িতে এখন 8:30 মতো বাজে, সানি ডে একদম বলতে পারেন। তো দেখি কিছু পয়েন্ট হেঁটে হেঁটে ঘুরবো, আপনি গাড়ি নিয়েও ঘুরতে পারেন, কিন্তু অস্বাভাবিক সব রেট বলছে মোটামুটি। তো দেখবো কত কী ঘোরা যায়, কী করা যায়। তো মোটামুটি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি যে মুসরি চারপাশটা একটু ঘুরে দেখবো বলে। তো চলুন দেখছি কী কী দেখাতে পাচ্ছি আপনাদেরকে। যেটুকুন এখানে অনেক ভালো ভালো জায়গা রয়েছে দেখার জন্য। লাল টিব্বা রয়েছে, কোম্পানি গার্ডেন রয়েছে, গান পয়েন্ট রয়েছে, এখানে একটা রোপওয়ে রয়েছে, রোপওয়ে করে ওপরে যেতে পারেন। এছাড়া আরও অনেক কেম্পটি ফলস রয়েছে, অনেক পপুলার স্পট রয়েছে। তো সকালবেলা যেহেতু এখন সব দোকানপাট খোলেনি, মোটামুটি যেমন হয় মেলে বা মাল রোডে, ওই 10:30-11টার পরে সব দোকানগুলো খোলে। মোটামুটি রাত্রি 9টা-9:30 অবধি খোলা থাকে। বাট এইটা কিন্তু, এই যে মানে মুসরিটা কিন্তু ওই বলতে পারেন দার্জিলিংয়ের মধ্যে কিন্তু হঠাৎ 8:30-9টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় না, অনেকক্ষণ খোলা থাকে। তো চলুন দেখি কী দেখাতে পাচ্ছি, কী করতে পারছি। তো বেরিয়ে পড়েছি, হেঁটে হেঁটেই ঘুরবো যতটা পারবো মোটামুটি। তো আজকে বৃষ্টি না হোক এটাই চাইবো, তাহলে একটু বেশিক্ষণ ঘুরতে পারবো, দেখাতে পারবো। তো দেখি কোথায় আগে যাওয়া যায় আমাদের। এই যে আপনাদের বলেছিলাম যে 2টো পয়েন্ট রয়েছে, মেল রোডের শেষ পয়েন্ট আর এন্ড পয়েন্ট। তো শুরুর পয়েন্টটা হচ্ছে গিয়ে লাইব্রেরি চক, আর এটা হচ্ছে গিয়ে পিকচার প্যালেস। তো মোটামুটি এবার আমার পিকচার প্যালেস এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে লাল টিব্বা দিকে। ভালোই চড়াই রয়েছে, মোটামুটি গাড়ি করে যাওয়া যায়। বাট আমরা একটু ট্রেক করব এই উদ্দেশ্য নিয়ে হেঁটেই শুরু করেছি। আগেও আমরা গেছিলাম, হেঁটেই গেছিলাম। মোটামুটি এখান থেকে নিতে পারেন 3-4 কিলোমিটার ডিস্টেন্স তো হবেই। একটা ভালো উঁচু পয়েন্ট, ওখানে যাওয়া যায়। তো যাওয়ার পথটা খুব সুন্দর, নিরিবিলি। তো সেই দিকেই হাঁটা শুরু করেছি মোটামুটি। তো দেখা যাক, হয়তো ঘন্টাখানেক লাগবে হেঁটে পৌঁছাতে। আর গাড়ি নিয়ে যেতেই পারেন। আর গাড়ি যদি প্যাকেজিংয়ে নেন, মোটামুটি এখানে যে কটা স্পট আছে সব কটা ঘুরিয়ে দেখাতে মোটামুটি ওই 3.5-4 এরকম হাঁকছে। এবার একটু বার্গেনিং করলে হয়তো কিছুটা কমতে পারে। আর সেটা আপনার ব্যাপার, আপনি কতটা গাড়ি নেবেন, কী করবেন। তো আমরা ঠিক করছি যতটা সম্ভব একটু হেঁটেই ঘোরাফেরা করব। তো দেখা যাক কতদূর কী যাচ্ছে। সকালবেলা মোটামুটি চাটা খেয়ে নিয়েছি,
টুকটাক ঘরে খাবার ছিল সেগুলোই খেয়ে নিয়েছি, নিয়ে শুরু করেছি। চলার পথে যেরকম যেরকম পাবো সেরকম সেরকম খাবো, কারণ খাবারের দামও হিউজ, মানে চিন্তাভাবনারও বাইরে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক লাল টিব্বার দিকে। তো রাস্তাটা দেখাবো, যত এখন একটু যেখান দিয়ে যাচ্ছি মানে প্রচুর ভিড়ভাড় রয়েছে, বাট যখন একটু উঁচুর দিকে চলে যাবো তখন অনেকটা জায়গাটা নিরিবিলি হয়ে যাবে। তো আপনার রাস্তাটা দেখাচ্ছি, চলুন দেখতে পাচ্ছেন। চলার পথে পাহাড়ের রেঞ্জগুলো দেখুন, আমি একটু জুম করছি, দেখতে পাবেন ওয়াও, জাস্ট ফাটাফাটি দেখতে। এখন এক্সপেক্ট করবেন না যে বরফ থাকবে, বাট পাহাড়টা কিন্তু দেখতে সেই লাগছে। আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে যাব। তো চলুন, এখানেগুলোতে একটু পরেই দোকানপাট খুলে যাবে, হয়তো যখন আমরা নেমে ফিরবো তখন প্রচুর দোকান দেখতে পাবো, খাবার দাবার বিভিন্ন কিছু। চলাবাদে চা, ম্যাগি, আলু পরোটা, মানে পাহাড়ের যেগুলো বিখ্যাত খাবার, মানে যেগুলো নাকি পাহাড়ে এলে খেতেই হয়, না খেলেই নয়, তো সেরকম খাবার দাবার দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে যাবো, আপনাদের দেখাবো কী কী দেখাতে পাচ্ছি। এখানে স্কুল রয়েছে, সবাই স্কুলের জন্য ছেলেপুলে বেরিয়ে গেছে। আর এখানে কিন্তু যেটা একটা ভালো, যে খুব গল্ফ কার্ট চলছে, মানে যারা ছোটো ছোটো পয়েন্টে যেতে চান ওই গল্ফ কার্টে উঠে পড়তে পারেন, অবশ্যই অর্থের বিনিময় নিয়ে ঘুরতেই পারেন। তো চলুন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু আস্তে আস্তে চড়াই হচ্ছে, আর ওই যদি ওপরে আমি জুম করে দেখতে পাবেন, এইখান দিয়েও কিন্তু আমাদের যেতে হবে। এই জায়গাটা দেখছেন, যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওইখান দিয়েও কিন্তু আমাদের যেতে হবে। গাড়ি যাচ্ছে, হ্যাঁ, হেঁটে হেঁটে বেশ অনেকটা চড়াই কিন্তু উঠতে হবে আমাদের মোটামুটি। এবং আমরা অনেকটা ওপরে উঠে এসেছি, আর এই যে মুসৌরি শহরটায় কিন্তু অনেকটা বলতে পারেন পাখির চোখে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের এই রাস্তা আবার চলে যেতে হবে এই ওপর থেকে আরও উপরে, তো মোটামুটি অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে। আমি জুম করি, এই যে ক্লক টাওয়ারটা ছিল ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম। তো আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু ভালোই খাড়াই রয়েছে। যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে মোটামুটি 5 কিলোমিটার, তো ভালোই খাড়াই রয়েছে। তো এবার আস্তে আস্তে আমরা চলেছি লাল টিব্বার দিকে। দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি ওই দিকে রয়েছে কিন্তু গিয়ে মুসৌরি শহরটা, ওটাকে ছাড়িয়ে বেশ অনেকটা কিন্তু চলে এসেছি, জুম করলে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে গিয়ে লাল টিব্বা যাওয়ার রাস্তা। এই রাস্তা কিন্তু একদম খাড়ায়ের মতো উঠে যাচ্ছে। অনেকটা বলবেন যে যেমন আমরা ট্রেক করি, তো যেমন কেদারনাথ বা পঞ্চকেদার টাইপের যে ট্রেকগুলো আমরা করে থাকি, সেরকমভাবে রাস্তা কিন্তু চচ্চড়িয়ে উঠে যাচ্ছে। তো মোটামুটি আবারও বলে দিচ্ছি, যারা ট্রেক করতে ভালোবাসেন, ট্রেকিং হাইকিং, তাদের জন্য কিন্তু এটা ঠিকঠাক হেঁটে আসতেই পারেন। নতুবা আপনারা গাড়ি ভাড়া করে আসবেন যদি লাল টিব্বা আসতে চান। গাড়ি কিন্তু পাওয়া যায়, গাড়ি এই রাস্তা দিয়ে যায়, কোনো অসুবিধা নেই, 4 হুইলার যায়। আর সবচেয়ে ভালো যদি স্কুটি ভাড়া নিয়ে নিতে পারে বা বাইক ভাড়া, মোটামুটি 800, 1000, 1200-তে বিভিন্ন ক্যাটাগরি স্কুটি থেকে নিয়ে বাইক ভাড়া পাওয়া যাচ্ছে। তাতে আপনি আপনার মতো করে তেল ভরিয়ে নিয়ে সারাদিন ঘুরতেই পারেন, তো সেটা একটা ভালো অপশান হতে পারে। আর দেখুন এই যে গাড়ি আসছে, গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে ইজিলি যাওয়া আসা করে, তাই অসুবিধা নেই। বাট আমরা যেহেতু ট্রেকিংটা পছন্দ করি তাই আমরা ট্রেক করে যাচ্ছি। এর আগেও গেছি, আজ থেকে 5 বছর আগে এসেছিলাম, আবারও যাচ্ছি, বেশ পুরোনো জিনিসগুলো মনে পড়ছে। আর এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, যেমন পাহাড়ে গাছপালা থাকে, বাস ভালোই লাগবে মোটামুটি যদি আসেন। তো চলুন একদম আরও গিয়ে দেখাবো, কারণ কন্টিনিউতে এইভাবে ভিডিও করা সম্ভব নয়। চড়াই উঠতে উঠতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। তো চলুন ওপর দিকে যাওয়া যাক লাল টিব্বার পথে। এইখান থেকে আমরা উঠে এলাম, এই রাস্তাটা চলে যাচ্ছে। এখানে চলার পথে আপনি SBI ব্যাংক ব্রাঞ্চ পেয়ে যাবেন, ATM পেয়ে যাবেন, যে লেখা রয়েছে। আর এখানে কিছু খাবারের দোকান রয়েছে। আমাদের গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকর কিন্তু এই দোকানে খেয়ে গেছে, তার ছবিও আছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। এই দেখুন সচিনের ছবিও আছে এই দোকানটা। তো চলার পথে অবশ্যই খিদে পাবে, এখান থেকে লিকুইড বলুন বা যে কোনো জিনিস বলুন আপনারা কিন্তু খাওয়া দাওয়া করেন। এখানে কিন্তু মোটামুটি ক্যাশই চলবে, এটা মাথায় রাখবেন। এখানে আপনি নেট পাবেন না, এখানে কিন্তু অনলাইনে পেমেন্ট হবে না, এটা বলে রাখলাম। ক্যাশই পেমেন্ট করতে এখানে অনেক কটা দোকান পেয়ে যাবে। তারপর আপনার এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এখানে একটা বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্টের জায়গা রয়েছে, দেখতে পাচ্ছি টুকটাক। মানে পাহাড় এলে এই জায়গাগুলো আপনার খুব ভালোই লাগবে আর কি মোটামুটি। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। তো এই যে দেখতে পাচ্ছি আমরা একদম চলে এসেছি লাল টিব্বার একদম ওপরের পোর্শনে। খুবই সুন্দর একটা জায়গা দেখা যাচ্ছে। তো আগামী দিন যারা মনে করছেন মুসৌরি বেড়াতে আসবেন, যা কুইন অফ হিলস, এলে কিন্তু এই জায়গাটা আসবেন। এই জায়গাটা কিন্তু অনেকটা এরকম পাহাড়ি টাইপের জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছেন ম্যাডাম আগে আগে হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। তো এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগছে। এটা কিন্তু লাল টিব্বা, আবারও বলে দিচ্ছি, মুসৌরির
দ্রষ্টব্য বা ভিজিটিং যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে একটা পয়েন্ট। এখানে এলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমরা এর আগেও এসেছি, এখানে কিন্তু গাড়ি নিয়ে আসতে পারেন, একটা সার্টেন টাইম অবধি গাড়ি আসবে পয়েন্ট অবধি, তারপর কিন্তু আপনাকে হেঁটে হেঁটেই ওপরে উঠতে হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই সুন্দর লাগছে। আগামী দিন যারা মনে করছেন বেড়াতে আসছেন আপনারা মুসৌরিতে, তাদের জন্য কিন্তু একটা খুব আনএক্সপ্লোর জায়গা হয়ে থেকে যাবে। লাল ডিব্বাটা অবশ্যই আসবেন। এখানে কিন্তু আমাদের স্বনামধন্য বলতে পারেন পশ্চিমবঙ্গের একজন মানে চলচ্চিত্রের সাথে যুক্ত একজন অ্যাক্টর ভিক্টর ব্যানার্জি, তার কিন্তু এখানে বাড়ি রয়েছে। উনি কিন্তু এই মুসৌরিতেই থাকেন, উনি কিন্তু এখানে খুব জনপ্রিয় একজন মানুষ, এক ডাকে ওনাকে সবাই চেনে। তো এখানে উনি বসবাস করেন, বুঝতেই পারছেন তো এই জায়গাটার মাহাত্ম্যটা কী, যে এতটাই বিউটি যে তিনি কলকাতা থেকে এত দূর ছেড়ে এসে উনি এখানে রয়েছে, এই পাহাড়ির ভিউগুলো রেঞ্জগুলো দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু মুসৌরির একটা বিশাল নাম করা দ্রব্যস্ত জায়গা, যেটা হচ্ছে গিয়ে লাল টিব্বা। তো আমরা হেঁটে এলাম, মোটামুটি আমরা যেখানে রয়েছি সেখান থেকে হেঁটে এলে কিন্তু 5 থেকে 6 কিলোমিটার মতো লেখা রয়েছে, বাট হাঁটলে ফিল হবে আপনার 6-7 কিলোমিটার হেঁটে চলে এসেছেন। তো এরকম একটা জায়গায় এসেছি, সিনিক বিউটি খুব সুন্দর, এলে অবশ্যই ভালো লাগবে। তো আগামী দিন যারা মনে করছেন মুসৌরি আসছেন হিল স্টেশন, এই জায়গাটা অবশ্যই বেড়াতে আসবেন। শীতকাল হলে তো খুবই ভালো হয়, জায়গাটা এনজয় করতে পারবেন। গরমকালেও খুব একটা অসুবিধা হবে না, একটু কষ্ট হতে পারে কারণ চড়াই রয়েছে রাস্তাটা ভালোই। তো যারা ট্রেকিং বা হাইকিং করতে ভালোবাসেন তারা অবশ্যই হেঁটে আসবেন, আর যারা মনে করছেন যে ট্রেকিং হাইকিং করতে পারেন না তারা অবশ্যই নিশ্চয়ই গাড়ি ভাড়া নিয়ে নেবেন, গাড়ি নিয়ে আসবে, একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে থাকবে ওই 4 দোকান মোড় অবধি, তারপর হয়তো আবার ঘুরে আপনি ওখানে চলে গেলে আপনাকে আবার গাড়ি নিচে নিয়ে যাবে। তো আপ অ্যান্ড ডাউন যা ভাড়া হবে দিয়ে দেবেন। তো আমরা চলে এসেছি, আমরা কিন্তু জায়গাটায় খুব এনজয় করছি, খুব সিনিক বিউটি দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মুসৌরির একটা পপুলার স্পট আর কি বলতে পারেন, লাল ডিব্বাতে। তো চলছে আমাদের মুসৌরি সিরিজ, দেখতে থাকুন ম্যাপেল।